কারো পাসিং ইয়ার দেখা যায় এখানে 2020, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। 16 সেশনে ভর্তি হয়েছেন, তো মনে রাখবেন 4 বছর মেয়াদি যদি কোর্স হয় তাহলে আপনি যে সেশনে ভর্তি হয়েছেন সেটার সাথে আপনি জাস্ট 4 যোগ করে দিবেন। 4 যোগ করে দিলেই দেখবেন যে সালটা আসে, সেটাই হচ্ছে আপনার পাসিং ইয়ার। তাইলে আপনি 16তে ভর্তি হয়েছেন 16-17 সেশনে, সেজন্য 16-র সাথে 4 যোগ করলে 2020। এখন মনে করেন যে আপনি পরীক্ষা দিয়েছেন 2021-এ বা 2023-এ পরীক্ষা দিয়েছেন, আপনার সেশন কিন্তু 16-17 সেশন, কিন্তু আপনি ড্রপ আউট হওয়ার কারণে বা কোনো কারণে আপনার পড়াশোনা কন্টিনিউ করতে পারেননি। সেই ক্ষেত্রে আপনি হয়তোবা 2023-এ পরীক্ষা দিয়েছেন আপনার বাকি কোর্সগুলো বা রেফার সাবজেক্টগুলো, সেই ক্ষেত্রে আপনার ধারণা যে 2023 এখানে হওয়ার কথা, কিন্তু না, আপনার যে সালে আপনি পরীক্ষা দিয়েছেন এই সালটা এখানে উল্লেখ থাকবে। আপনি লাস্ট এই মাসের এই সালে আপনি পরীক্ষা দিয়েছেন, তখন আপনার এখানে কিন্তু পাসিং ইয়ারটা 2020-ই আসবে, কারণ আপনার সেশনটা হচ্ছে 16, এই জন্য আপনার সার্টিফিকেট এখানে 2020-ই আসবে। আপনার দেখতে পাচ্ছেন রেজাল্ট পাবলিশ ডেট এখানে রয়েছে, তো আপনার রেজাল্ট পাবলিশড ডেটে দেখতে পাচ্ছেন 21-এ আপনার লাস্ট রেজাল্টটা পাবলিশ হয়েছে। তো আপনি যে সালেই পরীক্ষা দিন সেটা বিষয় নয়, আপনার সেশন অনুযায়ী আপনার পাসিং ইয়ারটা আসবে। আশা করি বুঝতে পেরেছি।